হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা শুধুমাত্র যারা ডক্স প্রজেক্টে জয়েন করছিলেন বা ডগ প্রজেক্টে কাজ করছিলেন তাদের জন্য। আপনারা টেলিগ্রামসের ডক্স কমিউনিটিতে আসলে এই পোস্টটি দেখতে পারবেন। এই পোস্টটি আমি সংক্ষেপে আপনাদের বুঝিয়ে দিচ্ছি। এই পোস্টটিতে এখানে বলা হয়েছে, এই যে দেখেন ৩ টা রয়েছে টেলিগ্রাম ওয়ালেট, OKX, বাইবিট এবং এই ৩ টা ওয়ালেটে বা এক্সচেঞ্জে যাদের KYC কমপ্লিট করা আছে, তারাই শুধুমাত্র লিস্টিং এর আগে অর্থাৎ এখনই আপনারা উইথড্র করে নিতে পারবেন এবং লিস্টিং হওয়ার আগে সেই টোকেনটি আপনাদের এক্সচেঞ্জারে বা ওয়ালেটে দিয়ে দিবে উইথআউট গ্যাস ফি। আর তারপরে নিচে রইছে ২০শে আগস্ট লিস্টিং হওয়ার পর যারা টোন কিপার কানেক্ট করছেন তারা উইথড্র করতে পারবেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সঠিক নিয়মে কিভাবে আপনারা এক্সচেঞ্জারে ডক্স টোকেনটি উইথড্র করবেন সেইটি আজকে আমি আপনাদের দেখাবো। তো চলুন তার জন্য টেলিগ্রামে ডগ প্রজেক্টে চলে যাই। এই ডগ প্রজেক্টে আসার পর এই যে লেটস গোতে একটা ক্লিক করবেন। তারপর ডগে আসার পর এইখানে এমন একটি ইন্টারফেস দেখবেন এবং এখানে আপনারা যারা টোন কিপার দিয়ে উইথড্র করতে চান তারা এই যে কানেক্ট ওয়ালেট এইখানে টোন কিপারটি কানেক্ট করে নিবেন। আর যারা এক্সচেঞ্জারে উইথড্র করতে চান তারা এই দেখেন ডিপোজিট টু এক্সচেঞ্জ এইখানে একটা ক্লিক করবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ৩ টা অপশান এক্সচেঞ্জ, ওয়ালেট ইন টেলিগ্রাম এবং নন কাস্টোডিয়াল ওয়ালেট। আর তার নিচেই দেখেন এই যে নিচে নন কাস্টোডিয়াল ওয়ালেটের নিচে লেখা রইছে অ্যাভেইলেবল আফটার দি লিস্টিং, অর্থাৎ এই যে নন কাস্টোডিয়াল ওয়ালেট বলতে এখানে বোঝাচ্ছে যারা আপনারা এখানে টোন কিপারটি কানেক্ট করছেন তারা এই যে ডক্স টোকেনটি বিভিন্ন এক্সচেঞ্জার যেমন আপনার বাইবিট, OKX, তারপরে বিংএক্স, তারপরে কুকয়েন এইখানে ২০ তারিখে এই টোকেনটি লিস্টেড হবে। সো আপনারা যারা টোন কিপার কানেক্ট করছেন তারা ২০ তারিখের পরে এই ডক্স টোকেনটি এখান থেকে টোন কিপারে গ্যাস ফি দিয়ে আপনারা উইথড্র করতে পারবেন। তো তারপরে এই যে উপরে দেখতে পারছেন এই যে ওয়ালেট ইন টেলিগ্রাম, এইটা আপনার যাদের আমি আপনাদের সাজেস্ট করব যাদের টেলিগ্রাম ওয়ালেটের KYC কমপ্লিট করা আছে তারাই শুধুমাত্র ওয়ালেটে টেলিগ্রামে উইথড্র দিবেন। কারণ টেলিগ্রামের এই যে ওয়ালেটে KYC কমপ্লিট করা ভাই বেশ ভারী একটা প্যারার কাজ। যাদের কমপ্লিট আছে তারাই শুধুমাত্র উইথড্র দিবেন। না হলে দেওয়ার দরকার নেই। তারপরে এই যে সবার উপরে দেখতে পারছেন এক্সচেঞ্জ অপশন, এইখানে কন্টিনিউতে একটা ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন ডগ ডিপোজিট, OKX এক্সচেঞ্জ এবং নিচে বাইবিট এক্সচেঞ্জ। OKX এক্সচেঞ্জ যেহেতু আমাদের বাংলাদেশে অ্যাভেলেবেল নাই, তাই আমরা বাইবিটে ডগ টোকেনটি উইথড্র করব। বাইবিট সিলেক্ট করবেন। তারপরে এই যে সেন্ড হিয়ার এখানে একটা ক্লিক করবেন। তারপরে এখানে তারা জিজ্ঞাসা করতিছে যে ডু ইউ হ্যাভ এনি বাইবিট অ্যাকাউন্ট? ইউ নিড টু অ্যাড ইউর ডিপোজিট অ্যাড্রেস অ্যান্ড মেমো রিসিভড ডক্স। অর্থাৎ তারা জিজ্ঞাসা করতেছে আপনাদের কি বাইবিট অ্যাকাউন্ট আছে? তো আমার বাইবিট অ্যাকাউন্টে KYC কমপ্লিট করা আছে। আর আপনাদের যাদের বাইবিট অ্যাকাউন্টে KYC কমপ্লিট করা নাই তারা ইউটিউবে অনেক ভিডিও পাবেন। ভিডিওটি দেখে আপনারা বাইবিটে আপনাদের আইডি কার্ড দিয়ে বাইবিটে KYC কমপ্লিট করে ভেরিফিকেশন করে তারপরে এইখানে ডিপোজিট করবেন। সো তারপরে যে ইয়েস আই হ্যাভ ইট এইখানে একটা ক্লিক করব। তারপর এখানে আপনাদের ৩ টা জিনিস লাগবে। বাইবিট ইউআইডি, ডক্স ডিপোজিট অ্যাড্রেস এবং মেমো। এইটার জন্য আমাদের বাইবিট এক্সচেঞ্জারে যাওয়া লাগবে। সো আমরা বাইবিট এক্সচেঞ্জারে যাব। সো বাইবিট এক্সচেঞ্জারে আসার পরে যে বাইবিটের ইউআইডিটি কপি করার জন্য যে কোণার দেখতে পাচ্ছেন প্রোফাইল আইকনে একটা ক্লিক করবেন। তারপরে এই যে নিচেই দেখতে পারবেন এই যে ইউআইডি এইখানে সাইডে ক্লিক করলে ইউআইডিটি কপি হয়ে যাবে। দেখেন ইউআইডিটি কপি হয়ে গেছে। তারপর আপনারা টেলিগ্রামে চলে যাবেন। টেলিগ্রামে আসার পর এই যে দেখতে পাচ্ছেন বাইবিট ইউআইডি এখানে একটা ক্লিক করবেন। তারপরে এখানে যে ইউআইডিটি কপি করছেন বাইবিট থেকে সেটা পেস্ট করে দিবেন। সো তারপরে ডগ ডিপোজিট অ্যাড্রেস এটার জন্য বাইবিটে যাওয়া লাগবে। বাইবিটে আসার পর এই যে বাইবিটে আসার পর এই যে দেখতে পাচ্ছেন অ্যাসিস্ট অপশানে একটা ক্লিক করবেন। তারপরে এই যে ডিপোজিটে একটা ক্লিক করবেন। তারপরে যে ডিপোজিট ক্রিপ্টো এখানে একটা ক্লিক করবেন। তারপরে যে উপরে দেখতেছেন সার্চ বার, এই সার্চ বারে সার্চ করবেন ডক্স। তো ডক্স লেখার পরে এই যে দেখতে পাচ্ছেন ডক্স চলে এসেছে এখানে একটা ক্লিক করবেন। তারপরে এইখানে এই চেইন সিলেক্ট করবেন টোন। এখানে ওকে দিয়ে দিবেন। তারপর এখানে যে দেখতে পাচ্ছেন ওয়ালেট অ্যাড্রেস, এই ওয়ালেট অ্যাড্রেসটি কপি করে নিবেন।
তারপরে যে ডগস ডিপোজিট অ্যাড্রেস এখানে পেস্ট করে দিবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন মেমো অপশান, এই যে দেখেন নিচে যে রয়েছে ট্যাগ বা মেমো, এইটা কপি করে নিবেন। তারপরে এইখানে পেস্ট করে দিবেন। আপনারা এই জিনিসটা ভালোভাবে চেক করে নিবেন যে আপনাদের ইউআইডিটি সঠিক হইছে কিনা, অ্যাড্রেসটি তারপরে মেমোটি। যদি আপনারা এটা ভালোভাবে চেক করার পর এটা যদি আপনারা ভুল দেন, তাহলে কিন্তু আপনাদের টোকেনটি আ বাইবিট এক্সচেঞ্জে ডিপোজিট হবে না। সো এইটা আপনারা ভালো কেয়ারফুল ভাবে দেইখে তারপরে দিবেন। সো তারপরে এই যে সেন্ড অপশন, সেন্ড অপশনে ক্লিক করবেন। তারপর এই যে এখানে আপনাদের দেখাবে যে বাইবিট ইউআইডি, ডিপোজিট অ্যাড্রেস, তারপরে মেমো। তারপরে যে ২ নম্বরে দেখাচ্ছে দেখেন কেওয়াইসি পাসড অনলি এক্সচেঞ্জ রিকোয়ার্ড টু ভেরিফাই ইউর আইডেন্টিটি বিফোর ট্রেডিং। এইখানে আপনাদের কেওয়াইসি কমপ্লিট করতেই হবে যে আপনাদের বাইবিট এক্সচেঞ্জে ওখানে আপনারা কেওয়াইসি কমপ্লিট করে তারপরে এই কাজটি করবেন। তারপরে এই যে আই কনফার্ম অপশন আছে এখানে একটা ক্লিক করবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ডিপোজিটেস প্রোগ্রেস নাও রেডি ফর লিস্টিং অন আগস্ট 20, অর্থাৎ আমাদের ডিপোজিটটি প্রোগ্রেসে রয়েছে। মেবি এইটা লিস্টিং হওয়ার আগে আমাদের এক্সচেঞ্জে দিয়ে দিবে। আপনাদের যাদের এইখানে আপনারা যারা টোন কিপার কানেক্ট করছেন, আপনাদের যাদের বাইবিট এক্সচেঞ্জে ভেরিফাইড করা নাই বা কেওয়াইসি করা নাই, তাদের টেনশন করার দরকার নেই। কারণ আমার নিজেরই ২ টা অ্যাকাউন্ট, আমার ২ টা ফোনে ২ টা অ্যাকাউন্ট। একটা আমি বাইবিট এক্সচেঞ্জে দিয়ে এই যে উইথড্র করলাম। আরেকটা যখন ২০ তারিখে লিস্টেড হবে তখন টোন কিপার দিয়ে উইথড্র অপশন আসবে। এখানে যাদের কানেক্ট চলে টোন কিপার আছে, তা আপনারা কিভাবে গ্যাস ফি দিয়ে টোন কিপারে উইথড্র করবেন তারও ভিডিও আমি দিয়ে দিব। এইটা নিয়ে টেনশন করার দরকার নাই। সো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করবেন, ভিডিওটিতে একটা কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো প্রজেক্টের সকল আপডেট বা যে কোনো আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন। তাহলে আপনারা যে কোনো প্রজেক্টের আপডেট সবার আগে পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।